হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। পূজা বাবু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। এখন কিন্তু ঘড়িতে বাজে 10:30 বেশি, মানে কম সরি। তো এখন আমার সকাল সকাল সব কাজ হয়ে গেছে, মানে উঠেছি অনেকক্ষণই। উঠে যে জল ফুটাতে দিয়েছি সবে মাত্র। আর চলো তোমাদের দেখাই ঘরের অবস্থা। এই দেখো ঘরের অবস্থা এখন এই আছে বর্তমান অবস্থা। তার কারণ হচ্ছে এক্ষুনি সাক্ষ্য উঠে গেছে, এই মাত্র মানে উঠেছে সবে। আর এবার ওকে আমি স্নান করছি, ওকে চেঞ্জ করে দিই, ও বাইরে রয়েছে। আর আমি এখন এগুলো গোছাবো। আর আজকে আমার সকালবেলা একটু গায়ে জল ঢেলেছি, স্নান করা প্রপারভাবে হয়নি, মানে জলটা ঢেলে নিয়েছি, দিয়ে বেলাতে আমি মাথা ঘষবো বলে আর বেশি করে চানটা করলাম না, কারণ আজকে মাথা ঘষবো, মাথা প্রচণ্ড ব্যথা করছে। কেন কি কালকে রাতে আমি মাথায় তেল দিয়েছি, 6 মাস পরপর আমি বোধহয় মাথায় তেল দিই। আমার মাথায় তেল দেওয়া পছন্দ হয় না, মানে দিতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে। আর সমস্ত কাজ এখন টুকিটাকি হয়েই গেছে, কী আর করবো। আজকে তোমাদের সাথে আমি একটু দেরি করেই শেয়ার করলাম ব্লগটা। তো এখন এই যে বাসন টাসনগুলো সব তুলবো, যে বাসন রয়েছে রাখায়, দেখো বাসন রয়েছে গোছা, মানে মাজা বাসন। আর একটু চা খাবো, চা করা আছে, লিকার চা খাই না আমি, দুধ চা খাবো। তো চলো এই যে আমাকে বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আসছি, কারণ এই ফোন নিয়ে তো বিছানা গোছাতে পারবো না। তো বিছানাটা গুছিয়ে নিই তারপরে আসছি। এই যে আমার ফাইনালি বিছানা কিন্তু গোছানো হয়ে গেছে, বিছানাটা ফ্রেশ করে নিয়েছি। আর এখন আমি কিন্তু বালিশগুলোকে এভাবে দিচ্ছি, কারণ কদিন আগে স্বাক্ষর এই যে এইটাতে লেগেছিল, মানে ও ফলস খেয়ে গেছে, ডিসব্যালেন্স হয়ে গেছিলো, পরে গিয়ে এখানটা থুতনিতে একটু লেগেছিলো, খুব বেশি লাগেনি, অল্পই লেগেছিলো। তারপরে আমি এরকমভাবেই এখন দিচ্ছি। দেখো বিছনাটা যেমন গোছানোটাও আমার দায়িত্ব, ছেলের সেফটিটাও তো আমার দায়িত্ব। তো সেই জন্যই আগে ওর সেফটিটা, তারপরে সব কিছু সাজাবাট। তারপরে জানলাগুলো খুলে দিই, দিয়ে এরপরে প্লাস্টিকটা আমি পাতবো। তো সেদিনকার তো তোমাদের সাথে পুরো বিছনাটা গোছানো আর দেখানো হয়নি, সেই জন্যই আর কি এখন একটু দেখিয়ে নিলাম। তো অবশ্য আমি না পাতলেও হয়নি, সকালবেলাটা ওঠে নাও, কিন্তু ওই যে কখন আবার বলতে উঠে যাবে। আর এই যে প্লাস্টিকটা পাতবো বলে প্লাস্টিকটা এখানে রেখেছি। আর স্টোলটা গায়ে দিই, তো কেউ আসলে পটাপট একটু গায়ে দিয়ে নিই, সেই জন্য স্টোলটাকে আমি সামনেই রেখে দিই। বাইরে তো আমি খুব একটা বেরোই না, তাও এই সাক্ষর জলের বোতল এটা। আর শোকেসটা তো আমরা সরিয়েছিলাম, তোমরা জানোই। এ দেখো শোকেসটা কিন্তু সরিয়ে দিয়েছি, এই পাশে ছিল, ওটাকে এই পাশে করেছি। আর শোকেসের নিচে যে ইট দেওয়া ছিল ওটা একদম নামিয়ে নর্মাল একটা শুধু কাঠের ওপরে, যদি শোকেসটা সামনের দিকে একটু ঢাল হয়েছিল, একটা ইট মানে কাঠ দেওয়া রয়েছে। আমি সাক্ষ্য এটাকে এত পরিমাণে এরকম করে নাড়াচ্ছিল, ভয় লাগছিল যে ওর গায়ে না পড়েছে, তো সেই জন্যই আগে ওটার ব্যবস্থা করেছি। ওই যে পরশুদিন রাতে বাবু গেল না কাজে, তখন আমি ভেবেছিলাম ও যাবে। তো যাই হোক, আমাদের এখন গুড ফ্রাইডে সিজন চলছে, তাই জন্য আমরা ঘরটা ক্লিন করতে পারছি না, মানে ঝুলগুলো ঝাড়তে পারছি না, ঝুল নেই, তাও একটু ঝাড়তে হতো। তো গুড ফ্রাইডেটা চলে গেলে, মানে আমাদের গুড ফ্রাইডেটা হয়ে গেলে তারপরে আমরা ঘর পরিষ্কার করব। তো চলো এখন প্লাস্টিকটা পেতে নিই, এবার চা করি। দেখো টাইম দেখো 10:30 বাজে, এবার সাক্ষ্যকেও খাওয়াবো। তো ভাবছি সাক্ষ্যকে একটু পাউরুটি দেবো, দেখি একটা দেবো হয়তো, আর এমনি স্যারেলাক্সই খাওয়াবো। তো চলো। ও হ্যাঁ, আজকে তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম। আজকে মানে হচ্ছে মার্চ মাসের 1 তারিখ। তো আজকে থেকে সাক্ষ্যকে আমি গরুর দুধ দেওয়া স্টার্ট করব। তো আমি জানি না গরুর দুধটা কবে থেকে দেয়, আমাদের ডক্টর সাজেস্ট করছে না দেওয়ার জন্য, মানে এখন দিতে না করছে, মানে উনি দিতেই না করছে মোদ্দা কথা। এবারে অনেকেই বলছে যে গরুর দুধটা দাও, গরুর দুধে অনেক প্রোটিন থাকে। আর আমাদের এখানে একজন গরুর দুধ দেয়, বাড়িতে এসেই দিয়ে যায়, ওনার মানে আমাদের এই পুরো পাড়াতে উনিই গরুর দুধ দেয় সব বাচ্চাদেরকে, এবার সবাই খাওয়াচ্ছে। তো আমি বললাম যে এক পোকরে নেবো, এক পোকরে খাইয়ে আগে দেখি, যদিও স্যুট করে তাহলেই খাবো। দেখো গরুর দুধ না খাওয়ালে তো আমি ছানা পনির এগুলো কিছুই ওকে খাওয়াতে পারছি না। এবার ওর তো দেখতেই পাচ্ছ ওর ফিটনেসটা, মানে ও অনেক অতিরিক্ত রোগা, ওকে একটুখানি মানে হেলদি খাবার না দিলে তো হবে না। এবার আমাদের ডাক্তার ওটা বলছে যে ও যেটুখানি খাবে, না খাবে, এটাই আর কি বলতে চাইছি উনি।
প্রেশার করে দিতে না কিছু। তো তাই জন্য আমরা একটু নিজে থেকেই চেষ্টা করে দেখবো, এক পো করে খাওয়াবো 15 দিন। যদি শ্যুট না করে তাহলে বন্ধ করে দেবো, আর যদি শ্যুট করে তাহলে 2 পো করে, মানে 2বার করে নেব, দু ঢাকনা করে, কি বলে 2 পো করে সামথিং, যাই হোক। তাহলে ওই যে দুধটাও খায় ফর্মুলাটা, ওটাও খাবে আর এটাও খাবে, অসুবিধা হবে না। তাহলে আর রাতেও ফর্মুলাটাই খাওয়াবো, ফর্মুলা বন্ধ করবো না, ফর্মুলা ওরকম চলবে 2.5 বছর অবধি, মানে ফর্মুলার টাইম আছে। মানে ও এখন 3 খায়, মানে 4 অবধি আছে, 4টা আমি পুরো কন্টিনিউ করবো, মানে শেষ ওকে পুরো কোটাটা কমপ্লিট করাবো, তারপরে আর বন্ধ করবো। তাই যাই হোক, তো চলো এগুলো গুছিয়ে নিই, এবার চা করি, তবে চা খেতে খেতে তোমাদের এসে কন্টিনিউ করছি। চলো টাটা, বাই বাই। ওকে আমি দিয়েছিলাম পাউরুটি আর লাড্ডু, কিন্তু আলটিমেটলি খাচ্ছি ও সেরেলাক্স। এর এসব খেতে ভালো লাগে না। পাউরুটি দিয়েছিলাম বাটার দিয়ে সেকে, কিন্তু ও খেলো না, ও সেই সেরেলাক্সটাই খাবে। আবার দেখো আমি বলছি বলে দেখছে আমার দিকে। লাড্ডু খেয়ে দেখিয়ে দাও। কালকে বাবা লাড্ডু কিনে দিয়েছে বলে ওকে একটু লাড্ডু দিলাম, অল্পটুকু একদম, আর পাউরুটি সেকে দিয়েছিলাম, ভাবলাম ও খাবে হয়তো, কিন্তু খেলো না। ও একটু খাচ্ছে আর দেখো ফেলে দিচ্ছে। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, শাকরও খাওয়া হয়ে গেছে। এখন যাব রান্নার সাইডে, আর একটু মাথাটাও ঘষবো, মানে স্নান করাও বাকি আছে। একবারে রান্নাটা করে কিছু জামা কাপড় ধুয়ে তারপরে স্নান করব। তো চলো রান্নাটা করা যাক। আজকে আমাদের নিরামিষ, আজকে শুক্রবার। চলো নিরামিষ কি রান্না হবে দেখা যাক। বাবার এই কোমর ব্যথা করছে। কালকে অনেক জামা কাপড় কেচেছি, আজকে একটু কাচবো, মানে অল্প আছে, বেশি নেই, না কাচলেও হবে। তো চলো রান্না করা যাবে এবারে। তো বলতে বলতে যে দুধ দিয়ে গেছে আমাদের ওই কাকিমাটা, আর এই যে আমি আজকে কিন্তু নিরামিষ রান্না হবে, সেই জন্য ধোকা রান্না করব। ধোকার যে প্যাকেট পাওয়া যায়, পাউচ প্যাকেট, ওটার তো মশলা থাকে, ওর মধ্যে কিছু মশলা দিয়ে আমি ওই আদা টোদা করে ওটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর ওটাকে একটু কড়াতে নেড়ে নিতে হয়। তোমরা জানোই, যারা ধোকা খাও তারা জানো, মানে ওই ধোকা না যেটা খাওয়ার ধোকা সেটা খাও তারা জানো কীভাবে ধোকাটাকে করতে হয়। তো সেরকমভাবেই আমি ধোকাটাকে রেডি করে নিলাম। দিয়ে আজকে কিন্তু সাক্ষ্যকে একটু মুগ ডাল দিয়ে এই ভেজ ডালটা করে দেবো, মানে ভেজ করে একটু ডাল করবো, আর ওই জন্য একটু ডিম সিদ্ধ করবো, কারণ ও একদম মানে শুধু খেতে পারে না, ডিম বা মাছ ছাড়া ওকে খাওয়াই না, কিছু না কিছু ওকে দিই। তো একটু ডিম এই জন্য দেবো। আর এদিকে দেখো মায়ের সাথে খেলা করছিল, মানে গান শুনছিল, আমাদের ভিডিওটাই ও দেখছিল আবার ঘুরিয়ে ঘুরিয়ে। আর দেখো না কীরকম খেলা করছে ওর সাথে। আমি রান্না করতে করতে একটুখানি ওর সাথে এসে দেখা করে গেলাম। মা এসেছিল, ওকে নিয়ে বসেছিল। আর আমি কিন্তু রান্না করতে করতেই চলে যাব স্নান করতে, কেন আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল, আমি কাজ করতে পারছিলাম না। তাও ওইটা ভাজা করে বেগুনটা ভেজে আমি শাশুড়িকে বলি যে তুমি একটু করো, আমি একটু মাথাটা ঘষে আছি। আর তারপরে চুলটা আমার এতটা বড়, তো চুলটা নাহলে শোকাতো না, সেই জন্যই আর কি তাড়াতাড়ি, মানে তাও কখন করতে গেছি বলো তো 12টার পরে মাথাটা ঘষেছি। আর এদিকে দেখো সাক্ষ্য রোদে বারবার বেরোচ্ছে, আর যেহেতু রোদে মানে চাতালটা গরম হয়ে গেছে, ও পা তুলে তুলে বেরোচ্ছিল। আর এই দেখো আমি স্নান করে কিন্তু বলতে বলতে চলেও এসেছি, মাথা ঘষলাম, স্নান করলাম, অনেকটা ফ্রেশ লাগলো। তারপরে কিন্তু গিয়ে আমি আবার রান্নার দিকে আবার চলে গেলাম। আর এই যে দেখো এতটুকুনি রান্না হয়েছে, মানে যতটা আমি করে গেছি ভাজা ভুজা করেই গেছিলাম, শুধু আলুটা দিয়ে ঝোলটা করা হয়েছিল। তো আর একটা এখনও তরকারি বাকি ছিল, সেই জন্য আমি আর একটা দেরি না করে, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো বলে আমি আবার দুটোতে বসালাম, দিয়ে ঝপাঝপ দুদিকে দুটো চড়িয়ে দিলাম। তারপরে আর যে দেখাচ্ছি দেখতে পাচ্ছি স্নান করছি, সেটাই আমাকে দেখাচ্ছিল। আমি আর মা স্নান করে বেরিয়ে আসার পর অনেকটা কড়াই ছিল, তা আমার শাশুড়ি খায়নি বলে আমরা দুজন মিলেই খেয়ে নিলাম চাটা। তারপরে এই যে সাক্ষ্যকে খাওয়াতে বসেছি, তার মাঝখানে কিন্তু স্নান করার পরে আমি আবার গিয়েছিলাম জামা কাপড় ধুতে, বলেছিলাম ধোবো। তো এই জামা কাপড় ধুয়ে তারপরে সাক্ষ্যকে খাওয়ালাম, খেয়ে দিয়ে কিছুটা খেয়েছে, পুরোপুরি খায়নি, আবার বিকেলবেলায় খাইয়ে দেবো, ওর পাপা আসলে একটু খাইয়ে দেবে। আর চলো আমারও খাওয়া হয়ে গেছে। তো এখন বাজে 6:30, আমরা সাক্ষ্য উঠে গেছে অনেকক্ষণ আগে, তোমরা দেখিয়েছ। এখন সাক্ষ্যকে খাইয়ে, মানে দুধ খাইয়েছি শুধু, খাইয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি একটু মসজিদে ওকে ঝাড়াতে, একটু শুক্রবার সেই জন্য। আর এই যে সাক্ষ্যর বাবা এখন স্কুলে যাচ্ছে, রেডি হচ্ছে, এমন ড্রেসটা স্কুলের পরেছে, মানে আবার স্কুলেই যাবে আবার 6:30টার সময়। আর ওর ছেলেও স্কুলের ড্রেস পরে নিয়েছে। এই দেখো এই এটা 3টে সেট জামার, এটা নিউ জামা,
দেখি বাবা একটু দাঁড়াও। ও দাদা একটু ও দাদা একটু দাঁড়াও, একটু তাকাও, একটু তাকাও। দাদা বাইরে দিক ঘুরে আসছে। কি গরম লাগছে। সব হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিয়ে 6:30 বাজার আগে, শুক্রবার নালে প্রচন্ড ভিড় হয়, এই জন্য আগে চলে যাচ্ছে। এই জল নিয়ে নিয়েছি। কি কি খাচ্ছে? কোথায় গালে? দিবে না, ফুলে উঠবে না। মশাগুলো একদম ভয় পায় না রে, দিনের বেলাতেও কামড়ে দিয়েছে, মশাগুলো ভয় পায় না। চলো। তারপর এখানে কিন্তু বেরানোর সময় সাক্ষ্য একটু পড়ে যায়। দেখো এই যে দৌড়াতে গেলেও কেউ, রাস্তা খালি ছিল কিন্তু এই জন্য ছেড়ে দিয়েছিলাম যাতে একটু হাঁটতে পারে। তো ও দৌড়ে পড়ে যায়, গিয়ে একটুখানি তাড়াতাড়ি করে আমি আবার ওকে ধরলাম। তো এবার আমরা রওনা দেবো, কিন্তু ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমার সম্পূর্ণটাই ভুল হয়ে গেল। সাক্ষ্যকে শুধুমাত্র ওই যে বললাম গরুর দুধ দেবো, তো বিকেলবেলা গরুর দুধটা দিয়ে ওকে মানে খাইয়েই আমি বেরিয়েছিলাম, যে কিছু দেবো না, বাড়িতে এসে তারপরে খাবার খাওয়াবো। দেখো লাইন দেখতে পেয়েছো, দু জায়গাতেই এরকম সেম লাইন, মানে আর একটা ওদিকেই আছে, কিন্তু আমরা এনার কাছেই বেশিরভাগ আসি, যখনই আসি। কিন্তু ভিড় দেখো, মানে এখানে এতটা ভিড় হয়ে গেছে। আর সাক্ষ্য এই খেলনার দোকানে মানে এখানে দাঁড়িয়েছিল, উনি ওই সেই হাত বাড়িয়ে যাচ্ছে। আর এই হ্যালো হ্যালোটা না আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। তো এর আগেও একবার এসেছিলাম যখন ধোয়া পুকুরে ওকে ঝাড়ানোর জন্যই, তখন দেখেছিলাম, তখন আমার কাছে পয়সা ছিল না বলে নিতে পারিনি। আজকে পয়সা ছিল বলে নিয়ে নিলাম। তো আমরা চলে এসেছি বাড়ি, এসে দাও ক্যাডবেরি খাচ্ছে, এই যে চা খাচ্ছি, খাচ্ছে কুকিজ অ্যান্ড ক্যাডবেরি। হাত থেকে হ্যালো বলো, হ্যালো কথা, হ্যালো হ্যালো, টেলিফোন সাক্ষর টেলিফোন, এই এই ওর দাদু দিয়েছিল ওকে কিটক্যাট, কালকে কিটক্যাট খাচ্ছে সাতটা। এখন দেখি তো কি খাচ্ছে, দেখি দাও, দেখি তো কি খাচ্ছে, কি খাচ্ছে দেখি তো, হাত দেখাও, হাত দেখাও। এক হাতে কিটক্যাট, এক হাতে বিস্কুট। আর আমি গেছি এখন স্বাক্ষর সুজি করছি, আমার এসে এখনো চাটা খাওয়া হয়নি, খুব কপালটা খারাপ, সোনাই বাঁধানো কপাল আমার, এই জন্য আমি এখন সুজি করছি, তারপরে চা খাবো, ছেলেকে খাইয়ে তারপরে। তা ভিডিওটা মুখের সামনে ক্যামেরা ধরছিস কেন, যখন চাটা ধরবি মুশকিল। তো এখন কিন্তু প্রায় 8টা বেজে গেছে, মানে ওকে খাওয়াতে 8টা বেজে যায়। আর মানে খাওয়া হয়েই গেছে, অনেকটা বেশি হয়ে গেছে খাওয়া। বাবাও এসেছিলো ওকে নেওয়ার জন্য, যেহেতু খাচ্ছিল বলে বসেছিল। আর মা কিন্তু আমার জন্য পিঠে পুলি করে নিয়ে এসেছিলো দুধ পায়েস দিয়ে, সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, আমার এত জোরে খিদে পেয়েছিল না, আমি খেয়েই ফেলেছি। তো অল্পটুকু আছে, তোমাদেরকে পরে দেখাবো, কিন্তু খুবই সুন্দর আর অনেক টেস্টি হয়েছিল। আর তারপরে কিছু কারণবশত আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু এখনই এই কন্টিনিউ করছি, মা বাবা চলে যাওয়ার পরে আর কন্টিনিউ করতে পারিনি, একটু মুড অফ হয়ে গেছিলো। পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো এখন দেখো কি হচ্ছে, এখন সাক্ষ্যকে খাওয়াচ্ছি, আর এদিকে সাক্ষ্য বাবার পকেট থেকে টাকা বার করেছে। প্রথমে দেশলাইয়ের প্যাকেট ছিল, দেশলাইটা বার করে খেলা করছিল নিয়ে, তারপরে টাকা বার করেছিল। তো বার করে একটাও ফেলে দিয়েছিল, আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি, তাই আমি বলছিলাম যেটা ফেলে দেবে সেটা আমার। তো কুড়িয়ে আমি বাবার পকেট থেকে 100 টাকাটা ঝেড়েও নিয়েছি। এই সুযোগে আমার কিন্তু টাকাটাও হয়ে গেল, আমার কাছে একদম টাকা ছিল না, হাতটা পুরো খালি ছিল। যাই হোক, আমার ছেলে এখান থেকে ওখান থেকে ইয়ে করে নিচ্ছে দাদুদের কাছ থেকে, দাদুরা হাসি মুখে দিয়ে দিচ্ছে, ওটা আমি আমার কাজে লাগিয়ে নিচ্ছি, মানে একদমই না, সেটা ভেবো না। তো যাই হোক, একটু খেলা করলাম, আর খেলা করলো, আর সাক্ষ্য কিন্তু খেয়ে নিয়েছে রাতে। ও কিন্তু আঙুলে ব্যথা পেয়েছে বলে এরকম মন চুপচাপ হয়ে আছে, আর আমারও মনটা খুবই খারাপ। পরে তোমাদের সাথে কোনো দিন একটা শেয়ার করব। মানুষের কাছে যখন টাকা পয়সা থাকে না, সবাই মানে একটা দুচ্ছাই করে, এটাই হচ্ছে আমার কপাল। তো আশা করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটাকে প্রচুর সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টটা খুব দরকার বন্ধুরা। আমার মনটা সত্যিই খুব খারাপ, আজকে পয়সা নেই বলে আমাদেরকে কিন্তু কোথাও সম্মান পাচ্ছি না আমরা দুজনেই কেউ। তো কাজের জন্য ছুটে বেড়াচ্ছি, যদি একটা কাজ পাই। তো সকলে ভালো থাকো, টাটা।